শ্যামসুন্দর ব্লগে দার্জিলিং মিরিক ট্যুরে আপনাদের স্বাগত জানাই। আজ দার্জিলিংয়ে আমাদের দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের হোটেল ছেড়ে দার্জিলিং টু মিরিকের উদ্দেশ্যে। 3 দিনের দার্জিলিং সফর শেষে এখন আমরা দার্জিলিং থেকে রওনা দিয়ে দিয়েছি মিরিকের পথে। আমরা দার্জিলিং ম্যাল থেকে আমাদের হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি। দার্জিলিং চৌরাহার কাছে একটা মিছিল যাচ্ছে, মিছিলটা এগিয়ে গেলেই আমরা আবার রওনা দিয়ে দেবো। এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে সামনে একটুখানি এগোলেই ডান দিকে চলে গেল দার্জিলিং ম্যাল, আর বাদিক বরাবর একটা রাস্তা চলে গেল সুপার মার্কেটে। এখানে এসে সৌরানী মিরিক দার্জিলিং ট্যাক্সি অপারেটর অ্যাসোসিয়েশন এর থেকে আমরা টিকিট নিয়ে নিলাম, যেখানটায় থেকে আমাদের গাড়ি ছাড়বে মিরিকের উদ্দেশ্যে। আমরা সোজা চলে এলাম সেই গাড়ি পার্কিং স্ট্যান্ডে। আমাদের জানিয়ে দিল যে 10 মিনিটের মধ্যে আমাদের গাড়ির ড্রাইভার এসে যাবে এবং গাড়ি ছেড়ে দেবে। আমাদের গাড়ির নাম্বার হলো 6624। সময় লাগবে 2.5 ঘন্টার মতো। এটা অবশ্য এই যে 200 টাকা করে পার হেড যে টিকিট এই সুপার মার্কেট দার্জিলিং থেকে মিরিক, এটা শেয়ারে। আপনি যদি চান তাহলে আপনি গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। গাড়ি রিজার্ভের জন্য আপনাকে দিতে হবে 3000 টাকার মতো। যা হোক, আমরা এখানে অপেক্ষা করছি, ড্রাইভার এলেই গাড়ি ছেড়ে দেবে মিরিকের উদ্দেশ্যে। আমরা গাড়ি ড্রাইভারের জন্য অপেক্ষা করছি। আপনাদের এই অবসরে একটু এই সুপার মার্কেটের যে কার পার্কিং এরিয়াটা মোবাইলে ভিডিওগ্রাফি করে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আপনাদের জানাই যে যারা দার্জিলিং থেকে মিরিক যেতে চান তারা এই দার্জিলিংয়ের সুপার মার্কেটে তাদেরকে আসতে হবে, এবং সুপার মার্কেট থেকে প্রচুর গাড়ি আপনি পেয়ে যাবেন মিরিক বা শিলিগুড়ি কিংবা কার্শিয়াং, কালিম্পং বা অন্য কোনো স্থানে যান, সেই যেখানে যেতে চান সেখানে যাবার জন্য এখান থেকে গাড়ি অ্যাভেলেবেল। এখানে টাটা সুমো, বোলেরো আপনি রিজার্ভে কিংবা শেয়ারে আপনি পৌঁছে যেতে পারেন আপনার নির্দিষ্ট গন্তব্যস্থলে। যা হোক, যথাযথ সময় আমাদের ড্রাইভার এলো, আমাদের গাড়ি ছেড়ে দিল এবং আমরা চলেছি বিখ্যাত সেই দার্জিলিং ঘুম স্টেশনের পাশ দিয়ে। আপনারা দেখলেন পৃথিবীর সুউচ্চ রেলওয়ে স্টেশন ঘুম। আমরা ঘুম স্টেশনের পাশ দিয়ে আমাদের গাড়িটা চলেছে মিরিকের পথে। যেতে যেতে কিছুক্ষণের জন্য গাড়িটা একটু পথে দাঁড়ালো। এখানটায় যারা পাহাড়ি মানুষজন আছেন তারা যে অর্গানিক সবজি চাষবাস করেন, গাড়ি ড্রাইভার তাদের কাছ থেকে অর্গানিক নানান সবজি তিনি কিনে গাড়ির উপরে ছাদে রাখলেন। আমরা লক্ষ্য করলাম যে সকল গাড়ি দার্জিলিং থেকে মিরিক কিংবা শিলিগুড়ি বা এনজিপি যায় তারা এদের কাছ থেকে সবজি কেনে। ড্রাইভারকে যখন প্রশ্ন করেছিলাম যে আপনি এখান থেকে সবজি কিনলেন, বাজার তো রয়েছে, বললেন যে এখান থেকে সবজি বাজার থেকে তুলনামূলক সস্তা এবং বেশ ভালো, আর অর্গানিক সবজি যেটা স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো। তাই যাওয়ার পথে তিনি বেশ কিছু সবজি গাড়ির ছাদে তুলে নিলেন। একটা সময় এই অর্গানিক সবজি কেটে কাটা শেষ হলো এবং ড্রাইভার আবার গাড়ি ছেড়েও দিলেন। আমরা যখন চলেছি এই মিরিকের পথের দুধারে কি অপূর্ব সুন্দর দৃশ্য, ছোট ছোট বাড়ি ঘর সাজানো, চা বাগিচাগুলো ও সত্যি নয়নভিরাম, দেখে চোখ জুড়িয়ে যায়। পাহাড়ের ঢালে দেখুন কি সুন্দরভাবে চা বাগিচাগুলো সাজানো রয়েছে, সত্যি দেখবার মতো। শুধু আমরাই কেন, আপনারাও যখন দার্জিলিং থেকে মিরিকের পথে রওনা হবেন তখন পথের দুধারে এই সুন্দর সুন্দর চা বাগিচাগুলো দর্শন করে, সৌন্দর্য দর্শন করে আপনিও মুগ্ধ হবেন। কি অপূর্ব এই সৌন্দর্য, যেন নয়নভিরাম। আর বিশ্বের সব থেকে সুস্বাদু চা কিন্তু এই দার্জিলিংয়েই পাওয়া যায়। যা হোক, আমরা এই সুন্দর সুন্দর চা বাগিচা দর্শন করতে করতে এগিয়ে চললাম মিরিক এর পথে।
আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। গাড়ি করে যেতে যেতে পথের দুধারে যে সুন্দরভাবে সাজানো চা বাগিচা, টি গার্ডেন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। পাহাড়ের ডালে যে সৌন্দর্য চা বাগিচার, সত্যি দেখে চোখ জুড়িয়ে যায়। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেলাম মিরিকে। মিরিকে আমরা কৃষ্ণনগর রোডে নেমে একটুখানি একটা ছোট্ট গলিতে আমাদের একটা হোটেল নিলাম, যে হোটেলটার নাম মধুসূদন ইন। এই মধুসূদন ইনের সেকেন্ড ফ্লোরে আমরা ডাবল বেডরুম, অ্যাটাচ টয়লেট, বাথরুম, খুব সুন্দর একটা রুম নিয়ে নিলাম। আমরা যে রুমটা নিলাম, চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই রুমটা। এখানটায় থেকে বাইরের যে ভিউ রুম থেকে ভীষণ সুন্দর। আর রুমের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ডাবল বেড রয়েছে, একটা বেসিন আছে, কোমোট আছে, ওয়াইফাই আছে, গরম জলের ব্যবস্থা রয়েছে। দেখুন এই রুমটায় কম করে 5 থেকে 6 জন আরামসে থাকা যায়। টিভি থেকে শুরু করে সেলফ, ওয়াইফাই, অত্যাধুনিক সব সুযোগ সুবিধা যুক্ত এই হোটেলটি। আমরা এই হোটেলটি একদিনই থাকবো। নেক্সট ডে আমরা এখান থেকে রওনা হয়ে যাব মিরিক টু শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়িতে পৌঁছে আমরা তেনজিং নোরগে বাস টার্মিনাসের অপোজিটে রয়েছে হোটেল ব্লুবার্ড। এই হোটেল ব্লুবার্ডে আমরা 2 দিনের জন্য রুম নেব এবং এখানে থেকেই আমরা মাটিগাড়া আর একদিন হংকং মার্কেট এবং সাইট সিন, ইস্কন মন্দির, মার্কেট সব কিছু ঘুরে দেখব। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা যে হোটেলটিতে রয়েছি মিরিকে, সেই মধুসূদন ইন, সেই হোটেলটির ভেতরটা। আমরা হোটেলে একটু রেস্ট বিশ্রাম নিলাম, তারপর স্নান আদি সেরে লাঞ্চ সেরে নিলাম, কারণ এই হোটেলে খাবারের ব্যবস্থা আছে এবং রাতের খাবারও অর্ডার দিয়ে দিলাম। আমরা এরপর এখান থেকে বিকাল ঠিক 4:30 রওনা দিয়ে দেব মিরিক লেক সাইট সিন দর্শন করবার জন্য। আমরা কথা বলতে বলতে চলে এসেছি মিরিক লেক, মিরিক গার্ডেন, এবং ধীরে ধীরে পায়ে পায়ে আমরা এরপরে এগোচ্ছি। একটু সামনের দিকে রয়েছে সুন্দর পাইন ওক ঝাউবন, বেশ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে দূরে রয়েছে আই লাভ মিরিক লেখা, ওই লেকটার ধারে ওখানে এখনও বেশ কয়েকজন সেলফি তুলছেন ট্যুরিস্ট। যদি এটা অফ সিজন, একটু ট্যুরিস্টের সংখ্যা কম। আমরা এখন মিরিকের সামনে দাঁড়িয়ে আছি, মিরিক লেক আপনারা দেখতে পাচ্ছেন। আজই আমরা দার্জিলিং থেকে মিরিক এসে পৌঁছেছি। সংসারের নানান ব্যস্ততার মাঝে যারা 2-1 দিনের জন্য ছুটি কাটাতে বেড়াতে আসতে চান, তাদের জন্য আদর্শ জায়গা কিন্তু এই মিরিক। একদম শান্ত, নিরিবিলি, বেশ মনোরম পরিবেশ, অপূর্ব সুন্দর এর ভিউ। একদিনেই মিরিক ভ্রমণ সেরে নেওয়া যেতে পারে, তবে আর একটা দিন বেশি হলে ক্ষতি কী? বিশেষ তেমন কিছু নেই এখানে দেখবার মতো। ওই ঝাউবন আর এই যে লেক এটা, আর এই ওক পাইন বনের যে সারি, বেশ সুন্দর চমৎকার। এখানে কেনাকাটার জন্য কিছু দোকানপাট রয়েছে। আমরা এই বেলাটা বেশ আনন্দ করে মজা করে মিরিকে ইভিনিংটা কাটালাম। আপনারা এখন দেখছেন আমরা দাঁড়িয়ে রয়েছি মিরিক লেকের সামনে। দেখুন চারিদিকটা আমি শ্যাম সুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। মিরিক জায়গাটা অনেকটা জায়গা জুড়ে এই লেক এবং বেশ সুন্দর এর ভিউ। বন্ধুরা, আপনারা যারা পাহাড় বেড়াতে ভালোবাসেন, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, গ্যাংটক এর পাশাপাশি 2-1 দিনের ছুটি কাটাতে মিরিককে আপনারা বেছে নিতে পারেন। যারা খুব নিরিবিলি, শান্ত, একটা সুন্দর পরিবেশ খুঁজছেন, তাদের জন্য মিরিক বেশ আদর্শ জায়গা। এরপর নেক্সট ডে আমরা এখান থেকে রওনা হয়ে যাব এনজেপির উদ্দেশ্যে এবং
1 তারিখে এনজিপি থেকে সকাল 9:55-তে হলদিবাড়ি এক্সপ্রেস আমাদের গাড়ি রয়েছে এনজিপি টু কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাব। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দার্জিলিং মিরিক ট্যুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।